গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহেলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজও ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাঁটায় বেজেছে 7:30। তো এদিকে দেখো বন্ধুরা, ঘুম থেকে তো উঠে গেছি আমি, প্রায় রোজ যেমন উঠি 5:30 6টাতে। উঠে গিয়ে একটু ভিডিও এডিটিং করা এইসব কাজগুলো থাকে সেগুলো করে নিই। আর এখন দেখো, এখন ঘড়ির কাঁটায় 7টা বেজে গেছে। এখন মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম যে না, বিছানার চাদরটা আমি চেঞ্জ করব আর একটুখানি ডিপ ক্লিন করে নেব। তো এইদিকে চলে এসেছি ডিপ ক্লিন করতে। আর ওইদিকে জানলাটা না একটু মাকড়সা জাল হয়ে গেছিল, তো অনেকদিন হলো পরিষ্কার করা হয়নি, মানে 1 মাস মতো হয়ে গিয়েছিল। তা ভাবলাম না, পরিষ্কার করে নেই ভালো করে, তাহলে বেশ ভালো লাগবে, অনেকদিন তো করাই হয়নি। তো যা হোক, এই যে পরিষ্কার করতে বসে গেছি, তো একটা নাতা নিয়ে আমি ভালো করে, শুকনো নাতা এটা নিয়েছি, তো ভালো করে ওই খাটের মাথাগুলোই তো একটু ডিজাইন করা আছে, তো সেগুলো না একটু ধুলো টুলো লেগে যায়, তো ওইটাই ভাবলাম যে না, পরিষ্কার করে নিই। তো এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো কি বলতো, আমাদের হচ্ছে আমাদের মতো গৃহিণীদের হচ্ছে বাড়ি বলো, ভাড়া বাড়ি বলে, যেটাই বলতে পারো, সেটাই আমাদের কাছে মানে স্বর্গ। তো সেই আমার এই ছোট্ট কুঁড়ে ঘর বা ভাড়া বাড়িটা, এটাই আমার কাছে স্বর্গের মতো। এটাকে আমি সবসময় গুছিয়ে পরিপাটি ভাবে রাখার চেষ্টা করি। আমার হাজবেন্ড যেহেতু পুলিশে চাকরি করে, কবে বাড়ি বানাবে না বানাবে সেটা আমি কিন্তু বলতে পারবো না। কেননা আমি দেখেছি অনেকে যে চাকরি থাকতে থাকতে তারা ঘর বাড়ি সব বানিয়ে নেয়, কিন্তু আমার হাজবেন্ডের কি তার কি ভেবে রেখেছে সেটা তারপরে আমি কিন্তু বলতে পারবো না। কেননা দেখেছি আমার হাজবেন্ডের চাকরি আর বেশি দিন নেই, ঠিক আছে, আর 2 বছর আছে হলে চাকরি শেষ। কিন্তু আমাদের এখনো বাড়ি মানে বানানোই হয়নি। জায়গা কেনা রয়েছে, তো কবে বাড়ি বানাবে সেটা আমি কিছু বলতে পারছি না। তো সেই জন্য আমি কখনো আশাও করিনি যে বাড়ি বানানো হবে বা নিজস্ব আমার কোনো বাড়ি হবে, স্বপ্নের বাড়ি বা রাজপ্রাসাদ বানাবো। মনের যে একটা ইচ্ছে বা স্বপ্ন থাকে, সেটা সত্যি আজও হবে কি, বাস্তবে সেটা হবে কি, তা আমি কিন্তু বলতে পারবো না। কেন, আমি যেখানে এত বছর হলো আমার বিয়ে হয়েছে, আর 19 বছর হয়ে গেল, তো এখনো পর্যন্ত আমি সেই কোয়ার্টার আগে ছিলাম, তো কোয়ার্টার থেকে এতটা ছোটোর জন্য বলে বলে আমি বললাম না, কোয়ার্টারে এত ছোট, লোকজন এলে কোনো অসুবিধা হয়, বসতে খেতে দিতে কত অসুবিধা হয়। তুমি ভাড়া বাড়ি দেখো, ভাড়া বাড়ি যেখানে টাকা নেই, তো একটু বড় সড়ো বাড়ি আমার দরকার, মানে একটু খোলামেলা না হলে ভালো লাগে না। তো অনেক কষ্ট বলে বলে এই যে এখন আমরা 2 বছর 4 বছর মতো হলো ভাড়া বাড়িতে এসে রয়েছি। আগে একটা ভাড়া বাড়িতে ছিলাম, সেখানে ভাড়া বাড়িটা ভালো, কিন্তু সে বাড়িটা না, তো সেখানে আলো বাতাস কিছুই ঢুকতো না। সেই জন্য সেই বাড়িটা ছেড়ে এখন এই ভাড়া বাড়িতে এসেছি। এই ভাড়া বাড়িতে যে আসা আমাদের 1 বছর হতে যায়, আর 1 মাস হয়ে গেলে এখানে আমাদের 1 বছর হয়ে যায়। তো এদিকে দেখো, আমি এখন ওই যে ড্রেসিং টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে ভাবলাম না, পরিষ্কার করেই নি, অনেকদিন করব করব করাই হয়নি। আর আমি যত এই ড্রেসিং টেবিলটা সাজিয়ে গুছিয়ে রাখি, কি বলতো, আমার মেয়ে আমার হাজবেন্ড এখান থেকে মাথায় চিরুনি করবে, এই করবে, ক্রিম লাগাবে, যেখানে সেখানে ফেলে দেয়। কি করবো বলতো, আমি একা, আমি কত গুছাবো, যত গুছিয়ে রাখি সেই এলোমেলো হয়ে যায়। তো ওই জন্য যখনই মন হয় সেই দিনে পরিষ্কার করে গুছিয়ে নিই। তো এগুলো হচ্ছে মেনটেন করতে হয় গৃহিণীদের, কিন্তু ঠিকই আছে, তার মধ্যে পরিবারের আরো যে বাকি সদস্য আছে তাদেরকেও একটু খেয়াল রাখতে হবে। ও সারাদিন কত কাজ একা করবে, তাই না? কিন্তু সেটা কে বুঝবে বলো তো? গৃহিণীদের কাজের কোনো মানে শেষ নেই। আর কোনো মানে কি বলবো আর বলার আর ভাষা খুঁজে পাচ্ছি না কি বলার। তো এদিকে দেখো, সব বেডশিটের চাদরগুলো, আমি বিছানার চাদরগুলো তুলে নিয়েছিলাম, তো সেগুলো সব মেশিনে আমি কাচতে দিয়েছিলাম। আর ওই বালিশগুলো রোদে দিয়েছিলাম। আর আমি যখনই মানে বিছানার চাদর বা বেডশিট কভার গুলো ওগুলো যখনই কাচি, তো বালিশ বলো এগুলো সব আমি রোদে দিয়ে দিই। আর আমাদের উঠোনটাতে প্রচুর রোদ আসে, তো সেই জন্য রোদে দিই, খাট একটা পেতে দিই আর রোদে দিই। এখন আমি যে মেশিনে দিয়েছিলাম জামা কাপড় কাচা হয়ে গেছে, আর ওগুলো এখন আমি মেলে দিয়ে আসলাম, আর মেয়ে ওখানে বসে আছে। আর সকালে চা খাবারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো বাজার থেকে এই যে হাসবেন্ড সবজি বাজার করে নিয়ে এসেছে। তো অনেকদিন পরে বাজার নিয়ে এসেছে, মনে হয় 15 দিন পর। তো আমাদের সেরকম সবজি তো আমরা উম মা মেয়ে থাকলে তো সবজি সেটাও লাগে না, অল্প লাগে। আর হাসবেন্ড তো আজকে মানে যেহেতু মাঠে যায়নি, ফুটবল খেলতে যায় রোজ রোজ মাঠে, আজকে যায়নি। জানি না কেন যায়নি। তো সেই জন্য আমি বললাম, যখন যাওনি তাহলে একটু সবজি বাজার এনে দাও, তখন এই বাজারগুলো এনেছে।
আর এদিকে আমি দেখে সকালে চান ওই যে সব চান টান করে পুজো টুজো দিয়ে একবারে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে যদি চলে আসি তো আমাদের রান্নাঘর থেকে বেরোনোর আর সময় হয় না যে আরো বাকি কাজগুলো করব। তো রান্নাঘরে আসলে রান্নাঘরে কাটাকুটি সবজি মশলা করা এই করতে করতে রান্না করতে করতে যে এখন মানে 12, সাড়ে 12টা একটাই বেজেই যায়। তো ওই জন্য আমি ওই পাশে সব কাজগুলো গুছিয়ে তারপরে রান্নাঘরে আসি। এখন রান্নাঘরে এসেছি, ওই যে আগের দিনে ভাত ছিল তো সেটাকে বললাম যে আজকে ভাতটা ভাজা করে নেবো। ওই শীতের বেশ সবজি আছে সেই সবজি দিয়ে আর ডিম দিয়ে ভেজে নেবো। তো এই যে ভাজাও হয়ে গেছে আর এখন টিফিন খাবো, এখন তো 10টা মতো বেজেই গেছে। তো মেয়েকে দিয়েছিলাম, মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমি ওইটা খাবো এখন। খেয়ে তারপরে এই যে আবার চলে এসেছি রান্নাঘরে। তো ওই যে এখন আজ একটুখানি চিকেন নিয়ে এসেছিল তো সেই চিকেনটা এখন রান্না করব। আর বেশি কিছু রান্না করব না। তো ওই চিকেনটাই করব আর ওই মূলো শাক আর ওই বাঁধাকপির পাতা এগুলো দিয়ে একটা মানে ভাজা করব একটা। ব্যাস আর পাঁপড় ভেজে দেবো, মেয়ে তো পাঁপড় চাই যেদিন মাংস হবে সেদিন আর পাঁপড় চাই। তো এগুলোই করব আর ওই পনিরের একটু সবজি আছে, ব্যাস এটা দিয়ে আজকে রান্না মানে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এই যে রান্নাটা মোটামুটি বসিয়ে দিয়েছি আর এতে একটুখানি ধনেপাতা ছিল। এখন তো ধনেপাতা এভেলেবেল না, তো ধনেপাতা সব তরকারিতেই দেওয়া হয়। এদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে কমপ্লিট। তো তাই তোমাদেরকে আমি বলছিলাম যে আমি জানি না আমার কাছে আমার স্বপ্নের বাড়ি হবে কিনা। তো কি বলতো আমরা দুজন হাউস ওয়াইফ বা আহ যেই বলতে পারি গৃহিণী, কিন্তু আমার হাজবেন্ডের মাইনে কত সঠিক আমি সেটাও কিন্তু জানি না। আমাকে কেউ বলতে পারলে আমি কিন্তু বলতে পারবো না সঠিক মাইনা কত পায়, তার মনের ভেতরে কি চলছে কিন্তু আমি সেটা বলতে পারবো না। তো আমাদের মধ্যে অনেকটা মানে মনের মিল নেই, অনেকটা মনের মনের হচ্ছে আহ বেমিল আছে। তো সেটা ওই জন্য আমি ঠিক করে বলতে পারবো না। আশা আছে, তো স্বপ্ন দেখি যে আমার একটা বাড়ি হবে, তো কবে হবে সেটা বলতে পারবো না। তো ওই যে খাওয়া দাওয়া করে উঠেছিলাম আর এসি ম্যান এসেছে এসি সার্ভিস করাতে। আর এবছরেই আমরা নিয়েছিলাম গরমের সময় এসি। তো ভেতরের কাজ হয়ে গেছে এসির, বাইরে এই মেশিনটাতে একটুখানি ধোয়া মোছা করে দিচ্ছে। তো এরকম করে মানে এসি সার্ভিস করে আমি এটা প্রথম দেখলাম আর জানি না তো। তো এদিকে পরিষ্কার করছে, যাই হোক ওরা পরিষ্কার করে চলে যাবে। তাই বলছিলাম, তো বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি যদি আমার যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নটা সত্যি করতে যদি পারি। আমার এই চ্যানেলে আসা একমাত্র আমার মেয়ের জন্য। মেয়ে অনেকবার বলেছিল মা তুমি খোলো না, আমি তোমার সাপোর্ট করব, আমি তোমার সবকিছু দেখে দেবো, ওর জন্যই আমি খুলেছি। কিন্তু আমার হাজবেন্ড এই ব্যাপারে আমাকে কোনো কিছুই সাহায্য করে না। তো যাই হোক, সে আমার এটা দায়িত্ব, আমি যেটা বেছে নিয়েছি আমার কাজ। ঘরে বসে আমরা কি করব বলো তো, হাউস ওয়াইফ। আমাদেরও এটা যদি করে যদি কিছু হয় ভালো। অনেক ইউটিউবার আছে যারা মানে সফল পায়, অনেকে ব্যর্থ হয়ে যায়, আবার খুলে আবার নতুন করে চ্যানেল খুলে আবার চেষ্টা করে কাজ করার। তো আমিও চেষ্টা করছি কন্টিনিউ এটাতে কাজ করেই যাব। এই তো আমার 1 বছর মতো হতে গেল চ্যানেলটাতে। দেখি কতদিন পরে হয়। কিন্তু কি বলতো বন্ধুরা, আমার 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু আমার ওয়াচ টাইমটা হচ্ছে না। ওয়াচ টাইমটা আমার এখনো মানে অনেকটা বাকি। এখনো 2000 মতো ওয়াচ টাইম বাকি আছে। তো 1 বছরে কমপ্লিট করতে পারিনি এখনো, আর পরের বছরে করতে পারবো কি? যতদিন না করতে পারি তাহলে তো আর করার কিছু নেই। তাই তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট, তো তোমরা প্লিজ ভিডিওটা দেখবে, কন্টিনিউ দেখো। আর ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে, শেয়ার করে দিবে। আর নতুন হয়ে থাকলে বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবে। আর এদিকে সন্ধ্যে দেওয়ার পরে আমি একটুখানি কফি খেলাম মেয়ের সঙ্গে। তা আমি কফি খেতে বসেছি, মেয়ে তো খেতে আসেনি, ও পরে খায়। আমার মেয়ে হচ্ছে ঠান্ডা জিনিস খেতে ভালোবাসে, ও গরম জিনিস খায় না। তো যাই হোক ও পরে খাবে। তা আমি কফি খেয়ে নিয়েছি আর ও তারপর ওর বাবাকে ফোন করে বললো যে আমার কেক খেতে খুব ইচ্ছে হয়েছে, কেক এনে দাও। তো ওই যে রেড ভেলভেট কেক এনেছে, ওইটাও খাচ্ছিল আর আমি ওইদিকে রাতের খাবার বানাচ্ছিলাম, রুটি আর আলু ভাজা করছিলাম। তো আর এদিকে মেয়ে দেখো এই যে আমরা বেড়াতে যাব, তার জন্য ও প্যাকিং করছে। আমি প্যাকিং করেছিলাম, তো ও আবার কিছু বাকি ছিল সেগুলো প্যাকিং করছে। এইসব থালা বাটি, ফার্স্ট এড বক্স এইসব নিয়ে যেতে হবে। আরো একটা ব্যাগ, আরো এখনো 2-3টে ব্যাগ। আর 1 সপ্তাহ মতো বাকি আছে, তো ধীরে ধীরে আস্তে আস্তে গুছানো হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। তো তখন সবাই ভালো